আমার ওপিডিতে অনেক মায়েরা তাদের অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে আসেন 15 থেকে 25 বা 30। সমস্যাটা হলো বুকে একটা শক্ত গুটি বা লাম্প বা সোয়েলিং। বাড়ির সবাই আতঙ্কিত, ডাক্তারবাবু এটা ক্যান্সার নয় তো? হ্যালো, আমি ডক্টর সৈয়দ হাসানুজ্জামান। আজ আমরা আলোচনা করব সাধারণ একটা সোয়েলিং বা লাম্প নিয়ে, যার নাম ফাইব্রোঅ্যাডেনোমা। ভয় পাওয়ার আছে কিনা সেটাই আমরা পরিষ্কার করব এই ভিডিওতে। ফাইব্রোঅ্যাডেনোমা একটা ব্রেস্টের মধ্যে সাধারণ একটা সোয়েলিং বা লাম্প বা পিণ্ড। এটা কিন্তু কোনোভাবেই ক্যান্সার নয়। এটাকে বলা হয় একটা বিনাইন টিউমার বা অক্ষতিকর টিউমার। সব থেকে বেশি দেখা যায় 15 থেকে 35 বছর বয়সী মেয়েদের মধ্যে। ফাইব্রোঅ্যাডেনোমা সাধারণত গোল বা ডিম্বাকৃতি হয়। হাত দিলে একটা শক্ত মাংসের পিণ্ড, যেটা স্মুথ চারিদিকটা। মজার বিষয় হলো হাত দিলেই কিন্তু সরে সরে যায়। আমাদের ভাষায় এটাকে ব্রেস্ট মাউস বলা হয়, কারণ ইঁদুরের মতো এদিক ওদিক সরতে থাকে। এখন প্রশ্ন হলো, এই ফাইব্রোঅ্যাডেনোমা হয় কেন? কারণটা কিন্তু হরমোনাল পরিবর্তন। কৈশোরে, গর্ভাবস্থায় বা গর্ভনিরোধক বড়ি খেলে এই রোগের প্রবণতাটা কিন্তু বাড়ে। হ্যাঁ, রিকারেন্স মানে একবার হলে আরো একবার হতেও পারে, তবে সেক্ষেত্রেও কিন্তু এটা ক্ষতিকারক একদমই নয়। ফাইব্রোঅ্যাডেনোমা চিনব কি করে? আমরা যদি হাত দিয়ে ব্রেস্টটাকে অনুভব করি, বুকের মধ্যে একটা শক্ত স্মুথ একটা সোয়েলিং বা লাম্প। হাত দিলেই সরে সরে যাচ্ছে, ব্যথা নেই, যন্ত্রণা নেই, জ্বর নেই। সাধারণত মাসিকের আগে বা প্রেগন্যান্সির সময় সাইজ একটু বড় মনে হতে পারে, কিন্তু যদি সোয়েলিং খুব দ্রুত সাইজে বাড়ছে, সোয়েলিং এর জন্য ব্রেস্টের আকার বা আকৃতিগত চেঞ্জেস হচ্ছে, বা কোনো এজেড ভদ্রমহিলা, 40 বছরের উপরের কোনো ভদ্রমহিলা ব্রেস্টে নতুন কোনো লাম্প দেখেছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকা দরকার। আমরা সাধারণত নিশ্চিত হওয়ার জন্য আলট্রাসোনোগ্রাফি বা রোগীর বয়স একটু বেশি হলে ম্যামোগ্রাফি বলি। এফএনএসি বা কোর বায়োপসি করেই কিন্তু নিশ্চিত হওয়া যায় লাম্পটা আসলে ফাইব্রোঅ্যাডেনোমা কিনা। এখন আসল প্রশ্ন, ফাইব্রোঅ্যাডেনোমার চিকিৎসাটা কি? ফাইব্রোঅ্যাডেনোমা যদি সাইজে 2 সেন্টিমিটারের কম হয় এবং এর সাথে অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে ফলো আপ করাই যেতে পারে। কোনো মেডিসিনের কিন্তু দরকার নেই। লাম্পের সাইজ যদি বড় হয়, সোয়েলিংটা গ্র্যাজুয়ালি বাড়ছে এবং এই লাম্পের প্রভাব রোগীর এবং রোগীর পরিজনের উপর যদি বিরূপ মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাহলে কিন্তু একটা ছোট্ট অপারেশন করে লাম্পটাকে বের করে নেওয়া যেতে পারে। তবে এই অপারেশন অনেক সহজ এবং রোগীর জন্য নিরাপদ, এবং এই অপারেশনের ফলে ব্রেস্টের আকার আকৃতি বা সৌন্দর্যে কিন্তু কোনো প্রভাব ফেলে না। তাহলে মনে রাখবেন, ফাইব্রোঅ্যাডেনোমা একটা সাধারণ অসুখ, কোনো ক্যান্সার নয়। ফাইব্রোঅ্যাডেনোমা থেকে ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই। তবে স্তনে কোনো নতুন গুটি, লাম্প বা সোয়েলিং পেলে নিজে নিজে চিকিৎসা করবেন না, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। আশা করি আজকের আলোচনা আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।